বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে তুলে দিতে চাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটির দৃশ্য দেখে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে সিলেটের কোনো এক জায়গা থেকে আমরা এই ভিডিওটি ধারণ করেছি। কারণ সিলেট ছড়িয়ে ছিটিয়ে আছে চায়ের বাগান এবং চায়ের রাজ্য হিসাবে সিলেট পরিচিতি অর্জন করেছে। যেহেতু চায়ের গাছ দেখা যাচ্ছে এবং চায়ের বাগানের ভিতরেই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে, সেটা দেখেই বোঝা যায় সিলেটের দৃশ্য। আর সিলেটের দৃশ্য বাংলাদেশের সব জায়গার দৃশ্য থেকে একটু আলাদা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হচ্ছে প্রাণীর শহর সিলেট। অলিয়া উলিয়ার রাজধানী হচ্ছে সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট, আমাদের পবিত্র মাটি এই সিলেট। এই সিলেটের দৃশ্য যে যেখান থেকে দেখেন না কেন, যেভাবে দেখেন না কেন, তারা দেখলেই বুঝতে পারেন এটা সিলেটের কোনো জায়গা অথবা সিলেটের কোনো স্থান অথবা সিলেটের কোনো দৃশ্য। তাই আমরা আজকে সত্যি সত্যি সিলেটের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরকেই এরকম বাস্তবমুখী ভিডিও, ভালো ভালো ভিডিও, সুন্দর সুন্দর স্থান আপনাদের কাছে উপস্থাপন করে যাচ্ছে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়েই কিন্তু যাচ্ছি আমরা সবসময় আপনাদের কাছে। এবং বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের এই বাস্তবমুখী ভিডিওগুলো উপস্থাপন করা। আজকের যে ভিডিওটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা ধারণ করেছি কোন জায়গা থেকে সেটা হয়তো জানার অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন। তাই আমরা জানিয়ে দিচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী পাঠানটুলা। আপনারা অনেকেই চেনেন পাঠানটুলা পয়েন্ট থেকে গোয়াবাড়ির রাস্তা রয়েছে, গোয়াবাড়ি রোড রয়েছে। সেই গোয়াবাড়িতে কিন্তু এই ওয়াকওয়ে করা হয়েছে চা বাগানের পাশ দিয়ে ছড়ার পাড়ে, এবং সেটা করার পর থেকে কিন্তু সেটাকে সিলেটের তথা সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে আগত যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু এটাকে পর্যটন স্পট হিসাবে গ্রহণ করে নিয়েছেন। প্রতিদিন কম বেশি মানুষের ভিড় দেখা যায়, তবে প্রতি শুক্রবারে ছুটির দিনে অনেক মানুষের সমাগম ঘটে। বিশেষ করে এই যে শুক্রবার আসলেই কিন্তু শত শত পর্যটকরা এখানে আসেন এবং খসখসে ছায়ের পাতার ধরে বা ছায়ের বাগানের ভিতরে গিয়ে তারা কিন্তু তাদের মনের মতো ছবি তোলার চেষ্টা করছেন, ছবি তুলছেন, সুন্দর পরিবেশ উপভোগ করছেন, যেই পরিবেশ শারীরিক সুস্থ রাখতে সহযোগিতা করে এবং ভালো ফেয়ার অক্সিজেন পাওয়া যায়। সেই জায়গাই হচ্ছে প্রাণের শহর সিলেটের চায়ের রাজ্য, যেখানে রাবার গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ রয়েছে, সবুজে ঘেরা পুরো সিলেট শহরটা। এই আঁকাবাঁকা মেঠোপথ, উঁচু নিচু পাহাড়ের মধ্যে রয়েছে চায়ের বাগান এবং বিভিন্ন ধরনের গাছ এবং ফল ফুলের দৃশ্য। সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা তুলে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করব আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে চাই। আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো? আর এই দৃশ্যটি দেখে হয়তো যদি আপনার ইচ্ছে করে যে আপনি এই স্থানে এই জায়গায় আসবেন, ছবি তুলবেন, এই জায়গায় কোন সময় আসলে ভালো হয় বা কোন টাইমে ভালো, এই জায়গাতে আপনি আসতে পারেন পড়ন্ত বিকেলে, বিশেষ করে ছুটির দিন যেটা শুক্রবার। এই শুক্রবারে যদি আসেন তাহলে আরও ভালো লাগে, কারণ পর্যটকরা এখানে থাকেন বা বিনোদন প্রিয় মানুষ এখানে ভিড় জমান, তখন দেখতে আরও ভালো লাগে। কিন্তু যখন কোনো জায়গায় মানুষ কম থাকেন বা বিনোদন প্রিয় মানুষদের আনাগোনা না থাকে তখন কিন্তু ভালো লাগে না। তাই একদিকে পড়ন্ত বিকেলের মিষ্টি রোদের মধ্যে আপনি যখন আসবেন তখন আপনি শান্তি পাবেন এবং ভালো লাগবে, সুন্দর দৃশ্য দেখতে পারবেন। পাশাপাশি শুক্রবার যদি হয় তাহলে আরও ভালো লাগবে, কারণ আপনার মতো অনেক পর্যটকরা এখানে আসবে, ছবি নিবে, আপনিও সেই ফাঁকে ছবি নিলেন, তখন ভালো লাগবে। তাই আপনি আসতে পারেন শুক্রবারে সিলেটের পাঠানটুলা গোয়াবাড়ি ওয়াকই এলাকা, এবং যেখানে রয়েছে চা বাগান এবং ছড়ার পাড়ে রয়েছে এই সুন্দর দৃশ্যটি। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এই দৃশ্যটি ফুটে উঠেছে, বেরিয়ে এসেছে। সিলেট সিটি কর্পোরেশন আপনারা ইতিমধ্যে জানেন সিলেটের বেশ কয়েকটি ছড়ার মধ্যে এভাবে সুন্দর দর্শনার্থী স্থান করে নিয়েছেন এবং সুন্দর দৃশ্য উপস্থাপন করছেন এবং সিলেট সিটিকে একটা সুন্দর নান্দনিক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন সিলেট সিটি কর্পোরেশন দায়িত্বে যারা আছেন। যদিও এই কাজগুলো সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
থাকা অবস্থায় হয়েছে, কিন্তু বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী তিনিও কিন্তু একটি স্মার্ট এবং সুন্দর ঝামেলামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিলেট উপহার দিতে ভোটারদেরকে আশ্বস্ত করেছেন। তা আশা করছি তিনিও অনেক ভালো কাজ করবেন এবং সিলেটকে একটি নান্দনিক সুন্দর সিলেট উপহার দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ময়লামুক্ত আবর্জনামুক্ত দুর্গন্ধমুক্ত সুন্দর একটি সিলেট উপহার দিতে পারবেন বলে ভোটারদের বা সিলেট নগরীর এবং সিলেটবাসীর প্রত্যাশা রয়েছে। তো আজকের ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, যারা দেখছেন, যারা দেখেছেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের এই ভিডিওগুলো বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমরা বিশেষ করে এই ভিডিওগুলো করে থাকি। তারা প্রবাসে বসে নিজের দেশের এরকম সুন্দর স্থান দেখলে তাদের ভালো লাগে, তাদের মনে আনন্দ লাগে। হয়তোবা তারাও একসময় এরকম স্থানে ঘুরেছেন, হয়তোবা মিস করছেন, দেখতে পারছেন না, প্রাণের শহরকে দেখার জন্য অন্তরে হাহাকি করছে। আমরা চেষ্টা করি এই প্রাণের শহর, প্রাণের সিলেটের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন স্পট, বিভিন্ন জায়গা, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে অলিগলি সহ সব কিছু আপনাদের কাছে তুলে দিতে। ভালো থাকুন, সাথে থাকুন, উপভোগ